নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মুড়ি ঘন্ট তৈরি করতে যা যা লেগেছে আমি সব উপকরণ রেডি করে রেখেছি। সামান্য কিছু উপকরণ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখুন। এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আলু ডুমো করে কেটে, কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, টমেটো, লবণ, চিনি, হলুদ নিয়েছি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি রোস্টেড ভাজা মশলা আর শাহি গরম মশলা। এখানে নিয়েছি আদা পেস্ট, নিয়েছি রসুনের পেস্ট, কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। প্রথমে কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছিল। আমি এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি মাছের মাথাগুলো ভেজে নেব লাল করে। এটা কাতলা মাছের মাথা, আপনারা রুই মাছও নিতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে মাথা তো অনেক সময় ফোটে, তার জন্য ভালো করে আমরা উল্টে দেব। দেখুন সাবধানে, যেহেতু মাছের মাথা খুব ফোটে। এটাকে আবার ঢেকে দিচ্ছি। মাছটাকে ভালো করে ভেজে তুলে নেব মাথাটাকে। দেখুন প্রায় আমার ভাজা হয়ে গেছে। মাথাটা লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি মাথাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব। একদম লো ফ্লেমে আলুগুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করে। 3 থেকে 4 মিনিটের জন্য আমি আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো এক এক করে আমি সব তুলে নেব। এরপর একটা পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। এটা 3 থেকে 4টে রসুনের কোয়া আছে, আমি পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব যাতে কাঁচা রসুনে গন্ধ না দেয়। এর মধ্যে আদা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। হলুদ দেব আমি 1 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেওয়া হচ্ছে। এর মধ্যে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে আমি জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম একটা, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও ভালো করে আমি কষিয়ে নেব যাতে টমেটোটা মজে যায় একদম। 3 থেকে 4 মিনিটের জন্য টমেটোটাকে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিচ্ছি 1.5 চামচের মতো। কুচনো কাঁচা লঙ্কা 2টো রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে ভাজা আলুটা অ্যাড করে দিলাম। আলুটা দেওয়ার পরেও আর একটু আমি কষিয়ে নেব। দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে, কড়াই থেকে মশলাটা ছেড়ে দিয়েছে। এরপর আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম 1 বাটি, আমি 1 বাটি চাল অ্যাড করে দিলাম। দিয়ে চালটাকে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভালো করে ভেজে নেব মশলার সাথে। দেখুন ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম বাটির, সেই বাটি 2 বাটি জল নেব। 1 বাটি চাল নিয়েছিলাম, 2 বাটি জল নেব। পরে সামান্য পরিমাণে লাগতে পারে। এটা উষ্ণ গরম জল আছে। আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
দিচ্ছি। এরপর ভাজা মাছের মাথা দুটো অ্যাড করে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য নেভা জালে রেখে দিচ্ছি। 15 মিনিট আগে আমি তুলে নিচ্ছি, একটু মাথাটাকে ভেঙে ভেঙে দেব। যখন আপনারা মাথাটা দেবেন তখনও ভেঙে দিতে পারেন, আমি মাথাটা পরে ভেঙে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাথাটাকে ভেঙে দিয়েছি। এরপর আবার ঢেকে দেব। আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি, প্রায় আমার হয়ে এসছে। এর মধ্যে রোস্টেড ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ধনে জিরে রোস্ট করে ভাজা আছে। এটা আছে শাহি গরম মশলা 1 চামচ, আর স্বাদ অনুযায়ী দেব চিনি। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো একটু। দেখুন একদম ঝরঝরা হয়েছে মুড়ি ঘন্টটা, দেখতেই পাচ্ছেন। এভাবেই একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় আমার হয়েই এসছে এই মুড়ি ঘন্ট। এরপর আমি মুড়ি ঘন্টটাকে নামিয়ে নেব। একটু ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আমার মুড়ি ঘন্ট একদমই রেডি, আমি নামিয়ে নিচ্ছি। আপনারা গরম গরম পরিবেশন করুন, খুবই ভালো লাগবে এই মুড়ি ঘন্ট। বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন এই মুড়ি ঘন্ট কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এটা ঘরোয়া পদ্ধতিতে মুড়ি ঘন্ট, খেতে অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে।